তো আমি যে বলছিলাম যে লাল শাকটা পুরা লাল হয়ে যাবে, তো এই যে দেখেন অলরেডি এই যে পানি বাইরেছে কিরকম না। তো আমি এটা যখন ওয়াশ করছি পুরা পিঙ্ক কালারের পানি, মানে শাকের পাতা শুধু ওয়াশ করছিলাম যখন, তখনই দেখলাম যে পিঙ্ক কালারের পানি। তো এটা সরি, আমি ফার্মে আছি, আমার খামারে। আমি নিজে নিজে একটু নিজে ট্রায়াল দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি, কারণ আমি বাসায় কখনোই কুক করি না, আমি নিজে জানিও না কেমনি কী করতে হয়। তো মন চাইছে, মানে এত সুন্দর ফ্লেভার লাগছিল আমার কাছে, এই জন্য আমি ট্রাই করতেছি যে আসলে লাল শাকটা কেমন হয়। এখন এটাকে ভাজি করার জন্য আমি এই যে মানে আমি অলরেডি বসাই দিছি। তো দেখতেছি যে লাল পানি বের হচ্ছে। তো এটাই তো ভ্যারাইটির নাম হলো যে লাল টুকটুকি, এটার নাম হলো লাল টুকটুকি লাল শাক। ঠিক আছে, এই যে রসুন ছাড়াই শাক ভাজি করে ফেলছি খামারে আছি এখানে। রসুন নেই, শুধু পেঁয়াজ ছিল। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে ভাজি করে ফেলছি আর শুকনো মরিচ দিয়েছি। এখন আমি রাতের খানা খাবো আমার ওই যে লাল শাক দিয়ে। তো একটা জিনিস বলি, লাল শাক তো এমনিতে ভাজি করলে কালারটা নষ্ট হয়ে যায়, কালার থাকে না। আর তাছাড়া আমি ওই যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে ফেলছি। তারপরে দেখেন এই যে এই কন্ডিশন হইতেছে, এই যে এই হয়তো ভাতের সাথে ঝোল যদি হইতো তাহলে হয়তো কালারটা আর একটু ভালো থাকতো। এই এই কন্ডিশনে এখন বিসমিল্লাহ করে খাবো, দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লবণ একটু বেশি দিয়ে ফেলছি, যাই হোক, এর মন্দের ভালো, এর অবস্থা একবারে। আমি এভাবে মাইখা নিই না, তারপরও মাইখা নিছি। এই যে শেষ পর্যন্ত দেখাচ্ছি, এরকম না হচ্ছে। এটা হলো বাজি করার কারণে, হয়তো রান্না করলে হয়তো কালারটা আর একটু ভালো হতো।